গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ড বাটার। আর এখন দেখতে পাচ্ছ সকাল 10টা বাজে। আজকে 10টা থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে আমার গাছে দেখো কি সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে। আজকে গাছে 3টে জবা ফুল ফুটেছে, যে জন্য আমি খুব খুশি। আর হনুমানের উপদ্রবটা একটু কমেছে। তোমরা হয়তো জানো না, আমাদের এখানে হনুমানের খুব উপদ্রব হয়েছে। ওরা এসে জানো তো আমার এইগুলো, এই কুড়িগুলো দেখো, এই দেখো সব খেয়ে খেয়ে চলে গেছে। মানে কি অত্যাচারটা শুরু হয়েছে, জাস্ট ইম্যাজিন করো। আর এখানে আমার টগর গাছে টগর ফুলও ফুটেছে, আমার শিব ঠাকুরের জন্য টগর ফুল হয়েছে। আর এইখানে এই গাছটা খুব সুন্দর, এই গাছটা এই বর্ষাতে একটুখানি যত্ন বর্ষার বৃষ্টি পেয়ে ওরা একটুখানি ঝেড়ে কেটে উঠেছে, তো আমার বেশ ভালো লাগে। আর সেদিনকে আমি মালিটাকে ডেকেছিলাম যে আমার গাছের পরিচর্যা একটু মাঝে মাঝে এসে করে দেয়। ও একটু এসে ঠিকঠাক করে দিয়ে গেছে গাছ টাছগুলো। আর এই দেখো এটা হ্যাঙ্গিংটা, আমার খুব ভালো লাগে। এই গাছটা খুব সুন্দর, পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার হয় আর বেশ সুন্দর দেখতে, এই দেখো। আর এইখানেও জবা ফুল হবে, এটা আমার একটা নতুন বোগেনভিলা। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, ইয়েলো কালারের। আর এইখানেতে দেখো এই ফুলগুলো হয়, দেখো কি সুন্দর। আর এইখানে তোমাদের দেখায় এই গাছটাতে ফুলটা সো প্রিটি, খুব সুন্দর দেখতে। আর এইখানেতে আমার হচ্ছে, এটা একটা কী ফুল আমি ঠিক জানি না, চম্পা ফুলই হবে। তবে চম্পারও এটা একটা অন্য কোনো জাতি, যেটা খুব সুন্দর। আর এগুলো আমার মানে নিজের গাছের ফুল দিয়ে আমি মাঝে মাঝে পুজো করি, আমার খুব ভালো লাগে সেটা। আর এইখানে এই গাছটা সেদিন নতুন লাগানো হয়েছে, এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ ফ্লাওয়ারটা, কি মিষ্টি দেখতে। তো এই হলো ব্যাপার। আর এখন বাজে সকাল 10টা, কটকটে রোদ্দুর। আর এই দেখো আমাদের বাড়ির সামনে কারিমস খুলেছে, এই দেখো দেখতে পাচ্ছ। এখানে একটা অক্সিজেন মল বলে একটা হচ্ছে, এটা কনফিডেন্টের প্রপার্টি। আর ওইগুলো সবই কনফিডেন্টের প্রপার্টি। এখানে অনেক কিছুই হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জেস। তো আজকে হলো জগদ্ধাত্রী পুজো, আর আমরা এখন যেতে চলেছি জগদ্ধাত্রী পুজো দেখতে। কিছুক্ষণের মধ্যে আমরা এই 12টা সাড়ে 12টা নাগাদ বেরোবো। তো খুব ইচ্ছে হয়েছে যে একটুখানি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই। আরটি নগর যেখানে দুর্গাপুজো হয় ওখানেই হচ্ছে। আর শুনছি বেশ ভালো মতনই হবে, চন্দননগর থেকে লাইট ফাইট এসছে। কতটা লাইট ফাইট দেখতে পারবো জানি না। একটু সকাল সকাল বেরোচ্ছি, কারণ আমাদের এখান থেকে প্রায় 37 কিলোমিটার দেখাচ্ছে, বেশ দূর প্যালেস গ্রাউন্ড। তো যারা তোমরা এখনও দেখোনি তারা এখনও চলে যাও। ঠাকুর আশা করি থাকবে 1-2 দিন, তোমরা দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আর এইখানে আমি এখন লেগে পড়েছি, দেখো লাইটগুলো খুলতে। তো দিওয়ালি শেষ, ভাইফোঁটা শেষ, সব কিছুই মোটামুটি এবছরের জন্য ওভার। তো এই লাইটগুলোকে এখন খোলার পালা। এই লাইটগুলো আমি জানলাতে দিয়েছিলাম, যেরকমটা দেখিয়েছিলাম তোমাদের। তো সেগুলোই এখন আস্তে আস্তে খুলছি, সেলোটেপগুলো খুলে এগুলো আবার তুলে রাখবো নেক্সট বছরের জন্যে। চলো পটাপট এগুলো করে ফেলি, কাজগুলো যত এগিয়ে রাখি ততই ভালো। এই যে টেনে টেনেই খুলে দেওয়া যাচ্ছে। এই যে এই লাইটগুলো বেশ সুন্দর, ব্লিঙ্কিট থেকে নেওয়া হয়েছিল, বাট বেশ ভালো। একদম লাইট খোলা হয়ে গেছে। একটু পরে রেডি হয়ে আমরা রওনা দেবো জগদ্ধাত্রী। তোমাদেরকে দেখাই যে আমার গার্ডেন, এটা হলো আমার বাগান, যেটা আমি খুব যত্ন নিয়ে করার চেষ্টা করি। গ্রিনারি, এখানে অনেক অ্যালোভেরা গাছও আছে, মানি প্ল্যান্ট, ফ্লাওয়ার, আর জবা গাছ প্রচুর আছে। এই জবা গাছগুলো পোকা লেগে গেছে বলে একটু কেটে ছেটে দিয়েছি, তবে ভালো লাগে বেশ। আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো এটা হলো একটা নতুন ড্রেস, এটা এখনো পরা হয়নি, এটা মিন্ত্রা থেকে অভিজিৎ দিয়েছিল। তো আজ আমাদের সোসাইটিতে চলছে ওনাম সেলিব্রেশন। ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সব সেজেছে এক একজন, কি ভালো লাগছে। তো যাই হোক, চলো তাহলে আমরা বেরোই এখন। আমরা ফাইনালি বেরোতে পেরেছি, দেখো আমরা বেরিয়ে গেছি সবাই সেজে গুজে। এখন গাড়িতে উঠে রওনা দেবো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, যেটা কিনা হচ্ছে আরটি নগর সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের ওখানে, যেটা প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার 9-এ। তো আমরা এখন যাব এখান থেকে প্যালেস গ্রাউন্ড, যেটা কিনা 37 কিলোমিটার প্রায়। তো আজকে যেহেতু সানডে, আশা করি একটু ফাঁকা থাকবে। আর আমরা মোটামুটি একটুখানি হেভি একটা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, একটুখানি টুকটাক কিছু খেয়ে। তো সেই জন্যে আর লাঞ্চটা করিনি, ভাবলাম ওখানে যদি কিছু থাকে
বাঙালি কাউন্টার, তো ওখানে তো খাওয়াই যাবে। এখন দেখি যদি রাস্তায় যদি বেশি খিদে টিদে পেয়ে যায় তখন কোথাও একটা ঢুকে যাব, রেস্টুরেন্টের তো আর অভাব নেই ব্যাঙ্গালোরে। তো চলো তাহলে আমরা এগোতে থাকি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যেমনটা দেখতে পাচ্ছ, আর কি সুন্দর চারিদিকটা সবুজে সবুজ। আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে গিয়ে আমরা একদম মারাথালি জাংশনের ওখানে উঠবো, উঠে তারপরে কেয়ারপুরাম হয়ে ওদিক দিয়ে ঢুকবো। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আজকে প্যালেস গ্রাউন্ড, তাই একটু এদিকটা বেশ ফাঁকাই আছে, খারাপ কিছু না। আর তোমাদেরকেও ভাবলাম একটুখানি ব্যাঙ্গালোর যে মেন সিটির সব দৃশ্যগুলো একটু করে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ, ছোট ছোট মার্কেট, অ্যাপার্টমেন্টস। তো ওই রাস্তাটা এরমভাবেই বেশ ভরপুর। আর এটা চলে এসেছি পানাথুরের কাছে, একদমই সামনে মারাথালি জাংশনে এবারে উঠবো। আর এখান থেকে যেমনটা বললাম কেয়ারপুরাম, তারপরে ওই দিক দিয়ে হয়ে ঢুকবো। আর ফেরার সময় ইচ্ছা আছে আমরা একদম কোরমঙ্গলা সাইড হয়ে ওখান থেকে আমরা ফিরবো। তো একটা পুরোটা সার্কেল, একটা পুরো রাউন্ড হবে। তো চলো তাহলে তাড়াতাড়ি পৌঁছাই। দেখতে পাচ্ছ আমরা HAL এর রাস্তায় ঢুকে পড়েছি। তো এখানে সব বড় বড় অফিসগুলো আছে, যেরকম HAL এর অফিস আছে যারা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য আজকাল তেজস যে এয়ারক্রাফটটা আছে ওটা বানায়, তেজস, ওটা এখানেই তৈরি হয় ব্যাঙ্গালোরে। তারপর একটু আগে গেলেই ইসরোর ব্যাপারে তো কিছু বলারই নেই, তোমরা সবাই জানো। তো এরকম সব বড় বড় বিগ অফিসেসগুলো আছে যেগুলো খুবই হাইলি প্রোটেক্টেড এবং খুব হাই সিকিউরিটি দেওয়া থাকে। ওই জন্য দেখতে পাচ্ছ চারিদিকটায় পাঁচিলে পুরো ঘেরা, আর বড় বড় গেট, তারপর দুধারে গাছ, খুব সুন্দর। আর এদিকে আমাদেরও ডিসিশনে একটু চেঞ্জ হয়েছে। তো আমরা ভেবে দেখলাম যে আমরা আগে খেয়ে নিই, কারণ সকাল থেকে মাও কিছু খায়নি তো সেরকমভাবে। ওই জন্যে মা বললো যে তাহলে খেয়ে নিই, তাহলে খেয়ে দিয়ে তারপরে আমরা আরামসে একটু টাইম নিয়ে যাব, কারণ ওখানে গেলে আবার তাড়াহুড়ো লেগে যাবে খাওয়ার জন্যে, তখন খিদে পেয়ে গেলে শরীরটা খারাপ হতে থাকে না, সেই জন্য ভাবলাম আগে খেয়ে নিই চলো। তো আমরা এখানে দেখতে পেলাম এই রাস্তাতে চুলা চৌকিকা ধাবা রেস্টুরেন্টটা খুবই সামনেই পড়ছে। তো এবার অন্য কোনো অপশানে না গিয়ে একদম ডাইরেক্ট ওখানে গিয়ে ঢুকছি। हेलो, और चिकन में क्या है? स्पाइसी? पनीर टिक्का कैसा होगा? हाँ दे दो एक पनीर टिक्का। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি চলে এসেছি চুলা চৌকি কা ধাবা, আর এই হলো মেনু। বেশ দারুণ দারুণ খাবার লেখা, এই দেখো সাওয়ারিয়া কাবাব নাকি, কি অসাধারণ। তো পাঞ্জাবি খাবার অনেকদিন খাইনি, বাঙালি খাবার খেয়ে খেয়ে আর ভাল লাগছিল না, ওই জন্য আমরা পাঞ্জাবি ধাবাতেই চলে এসেছি। তো চুলা চৌকিকা ধাবা ব্যাঙ্গালোরে অনেকগুলো কাউন্টারই আছে, আই থিঙ্ক 3-4টে তো হবেই। অনেক কাল আগে কোরমঙ্গলার একটা কাউন্টারে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, ওখানে বেশ খাটিয়া টাটিয়া পাতা থাকে। তো এখানে বেশ মোড়া রয়েছে, মোড়ার ওপর আমরা বসেছি, সুন্দর সুন্দর টেবিল, আর এখানে একদম সেই ধাবা স্টাইলে খাবার দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যারা খাবার দিচ্ছে তাদের একটা ড্রেস কোড আছে, ইয়েলো কুর্তা ওগুলো পরে আছে পাঞ্জাবি স্টাইলে। তো বেশ সুন্দর, স্টিলের থালা বাটি গ্লাস সবেতে দেওয়া হবে খাবার। তো এখানে আগে খেয়ে নিই, কারণ অবিশ্বরার কথা ভেবে দেখলাম যে আগে খেয়ে নেওয়াটা বেটার। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ঘি ফুলকে আর প্লেন ফুলকে, দুটোই আছে। সাথে কিছু স্টার্টারে যেরকম পনির টিক্কা দিয়েছি, এগ চিলি দিয়েছি, আর তন্দুরি চিকেন আছে, আর এদিকে আমরা মশলা পাপড়ও নিয়েছিলাম। আর সাথে মেন কোর্সে দিয়েছি ওই ঘি ফুলকা যেটা, আর নর্মাল ফুলকা, সাথে মাটন, আই থিঙ্ক মাটন চাপ আর সামথিং একটা কিছু ওরা দিচ্ছে, আর একটা হচ্ছে কড়াই চিকেন। তো এটাই হলো ব্যাপার। আর লস্যি তো হবেই হবে, কারণ এখানে এসছি যখন লস্যি তো খেতেই হবে। তো চলো তাহলে তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। আর যারা এখনও ট্রাই করনি চুলা চৌকিকা ধাবা, ইউ মাস্ট ট্রাই। এখানে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স হচ্ছে, যেটা সত্যি অসাধারণ। আর ভীষণ ভিড়, দেখতে পাচ্ছ তো কি ভিড়, যেমন জোম্যাটোর ভিড় তেমন নর্মাল লোকের ভিড়, মানে খেতে এসছে তাদের ভিড়, মানে খুব ভিড় এখানে। 1 মিনিট মানে যাচ্ছে লোক, আসছে টেবিল ক্লিন করছে, নেক্সট লোক বসছে, সুপার ফাস্ট।
পাচ্ছ ভীষণই ফাস্ট সার্ভিস, মানে বলতে না বলতে খাবার একদম চলে এসছে। এখানে মশলা পাপড় দিয়ে দিয়েছে যেটা খেতে বেশ টেস্টি, ওপরে একটা বেশ পেঁয়াজের আর লঙ্কা দিয়ে একটা কী সব দিয়েছে, সাথে লেবু, চাট মশলা, খুব সুন্দর খেতে হয়েছে। তারপরে চলে এসছে আমাদের চিলি এগ বা এগ চিলি, যেটা যেটা খেতে কিন্তু বেশ অসাধারণ লাগছে আমার। আর চিলি এগটাও আমরা সবাই মিলে ট্রাই করলাম, বেশ সুন্দর খেতে, অবশ্যই আরও ভালো লেগেছে, বেশি ঝালও না আর খুব মানে একটা টেন্ডার একটা বেশ ব্যাপার। আর আমাদের আরও দুটো স্টার্টার যেটা ছিল, যেরকম পনির টিক্কা আর চিকেন তন্দুরি চিকেন, ওটাও খুব সুন্দর ছিল, বেশ আলাদাই খেতে। মানে জম্পেশ যদি পাঞ্জাবি খাবার কিছু খেতে লাগে তাহলে চুলা চৌকি কা ধাবা একদম চলে যাও। আমাদের মেন কোর্সও চলে এসছে। তার আগে তোমরা দেখতেই পেলে যে পুরো প্লেট চেঞ্জ করে একদম ক্লিন আপ করে দিয়েছিল। তো এখানে একদিকে কড়াই চিকেন আর একদিকে মাটন মশালা, সাথে ফুলকা, একটা ঘি ছাড়া আর একটা ঘি দেওয়া। ও ঘি দেওয়াটা তো মানে গন্ধেতেই খাওয়া হয়ে যাবে, মানে এত সুন্দর দেশি ঘি দিয়েছে যে কি বলবো। তো চলো তাহলে আমরা শুরু করি খাওয়া। Yum. মানে কি একটু ফিশ ফ্রাই তো খেতে হবে? এখন ওখানে গিয়ে কিছু খাওয়ার জায়গা নেই। না না হয়ে যাবে। পাপড় করে নিতে হবে। কেমন লাসিটা? লিখে লাগাইস ন্যাচারাল ডাকলা বলো। তো প্রচুর খেয়ে ফেলেছি, কিন্তু যতই খাই এই গুলাব দেওয়া পান এটা মিস করা যেত না, তাই এটাকে খেতেই হতো। তারপরেও আমি বলছি অভিজিৎকে ফিশ ফ্রাইয়ের জন্য একটু জায়গা তো রাখতেই হবে। যেখানে যাচ্ছি ওখানে বাঙালি কাউন্টার প্রচুর থাকবে, কিন্তু ফিশ ফ্রাইয়ের প্রতি যে ভালোবাসাটা সেটাকে কি করে বন্ধ করি বলো। তো চলো তাহলে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার 9-এ, যেখানে জগদ্ধাত্রী পুজো চলছে। তো প্যালেস গ্রাউন্ডে এখানে অনেক গেট আছে আর এক একটাতে কিছু না কিছু হতেই থাকে। বিয়েবাড়ি ম্যাক্সিমাম অনেক হয় এখানে, আর এখানে দুর্গাপুজোটাও হয় একই জায়গায়। তো এখানেই করছে ওরা, এটা আটিনগর সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন, যেটা আমি আগেও বললাম, ওদেরই এটা। আর ওরা এই পুজোটা লাস্ট ইয়ার থেকে শুরু করেছে, এটা এবছরের সেকেন্ড ইয়ার। তো লাস্ট ইয়ারেই আমি ভেবেছিলাম আসবো, কিন্তু লাস্ট ইয়ার আর টাইম হয়নি, কারণ একদিনেরই পুজো হয়, নেক্সট দিন তো ভাসানে চলে যায় এটা, তো বিসর্জন হয়ে যায়, সেজন্যে কিছু করার থাকে না। তা লাস্ট ইয়ার আমি দেখেছিলাম, আমার মাসি যে থাকে সে এসছিল এবং আরও অনেকে এসছিল, আমি ফটো দেখছিলাম। তো এই জন্য এবারে একদম মন করেছিলাম যে এবারে যাব, কারণ অনেক দিন হয়েছে ফ্যামিলির সাথে একদমই মানে এতই বিজি এই পুজো আচ্ছা সব কিছু নিয়ে, যে একটু রিলিফলি একটু ঘুরলাম আজকে, মানে সকাল থেকে যে বেরিয়েছি বেশ ভালো লাগছে। আর দুর্গাপুজোতেও তো খুব ব্যস্ত থাকি, ধরো সেরমভাবে বেরোনো হয় না, বা প্যান্ডেল হপিং জিনিসটা একদমই হয় না। কালী পুজোতেও তাই, তোমরা দেখেইছো আমার অ্যাপার্টমেন্টের পুজো থাকে, সেখানেও আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, তো কোথাও যেতে পারি না। তো ভাবলাম যে না, এটা মিস করা যাবে না, চলো তাহলে যাই। ওই জন্য অনেক কনভিন্স করে অভিজিৎকে নিয়ে এসেছি, ট্রাফিক পুড়িয়ে সেই সুদূর সারজাপুর থেকে, তো ভাবতেই পারছো। তো চলো তাহলে ভেতরে গিয়ে দেখি কেমন মায়ের দর্শন করি, তোমরাও দেখো কেমন লাগে।
যদি এবছর মিসিয়ে গিয়ে থাকে তাহলে নেক্সট ইয়ার অবশ্যই যে এসো, খুব ভালো লাগবে। এখানে পোস্টারে যেটা দেওয়া ছিল সেটা দেখলাম যে মেন আকর্ষণ হচ্ছে চন্দননগরের লাইট আর কুমোরটুলির ঠাকুর। সো এই দুটো হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। তো চন্দননগরের লাইট তো দেখতে দেখতে এলাম, কয়েকটা লাগিয়েছে, ভেতরেও নিশ্চয়ই থাকবে। যদি সন্ধ্যা অবধি থাকতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে গেট, এখান থেকে ভেতরে ঢুকতে হচ্ছে। আর এটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে এবং দুধারে দুটো লাইট বসানো। আই গেস চন্দননগরের লাইট, যেটা ওরা বলতে চেয়েছে সেটাই। আর ভেতরে ঢুকেই লেফট সাইডে হচ্ছে পুরো খাবারের স্টলগুলো দেওয়া রয়েছে এবং টেবিল চেয়ার খুব নিটলি এবং খুব সুন্দর করে সাজানো। আর এটা পুরো একটা বেশ সুন্দর করে ডেকোরেট করা। তো চলো তাহলে ভেতরে ঢুকি। আর আমার মনে হয় ভেতরে গিয়ে রাইট সাইডে স্টেজ আছে এবং ওখানেই ঠাকুরটাও রয়েছে। চলে এসেছি এখানে প্যালেস গ্রাউন্ডে জগদ্ধাত্রী পুজোতে। আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করা, এখানে কিছু গেমসও হচ্ছে, লাকি ড্র, অনেক কাউন্টার রয়েছে, তোমাদেরকে দেখাই। দেখে দেখো অনেক ফুড কাউন্টার রয়েছে। এখানে ব্যান্ড, এখানে ফাংশন আছে। তাই দেখো জগদ্ধাত্রী ঠাকুর এখানে অসাধারণ অসাধারণ বানানো হয়েছে, পুজো চলছে। তো ভেতরটা তো ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা, আর মায়ের মুখটা মানে অসাধারণ। আর এটা খুব ওয়েল অর্গানাইজ, মানে মাঝখানে সব চেয়ার পাতা রয়েছে যেখানে সবাই বসে পুজো দেখছে এবং দুধারে বিভিন্ন ধরনের স্টলস বসানো, যেখানে জুয়েলারি, ব্যাগস, ড্রেস, শাড়ি, কুর্তি, সব কিছু, সব হ্যান্ডমেড জুয়েলারিজ আছে, গ্লাস পেন্টিংয়ের জুয়েলারিজ আছে, ব্লাউজের দোকান আছে, সব কিছু। সাথে আচার, নবদ্বীপের দই, মিষ্টি এবং সাথে এটাও রয়েছে আপনাদের ঘি, যেটা কলকাতার গাওয়া ঘি, সেগুলোও রয়েছে। তো চাইলে নিতেই পারো, গুড় রয়েছে মিষ্টির মধ্যে। আর এখানে পুজো হচ্ছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ, ঠাকুরটা তো খুব সুন্দর। আর এখানে এসে হঠাৎ করে একটা বেশ কোইন্সিডেন্স হলো, আমার এক কলেজের জুনিয়রের সাথে দেখা হলো। ওর সাথে প্রায় অনেক বছর পর দেখা বলতে পারি, সেই কলেজে হয়তো পেরিয়েছিলাম, তখনই আমাদের ফেয়ারওয়েল দিয়েছিল। তো এখন দেখা হলো। তো ও এখানেই এই পুজোতেই সেটেলড, ওর হাজব্যান্ডও এখানে সেক্রেটারি। তো সেটাও বেশ ভালো লাগলো শুনে। তো ও মোটামুটি অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম, ফটো টটো তুললাম। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডসগুলো যেগুলো পেয়েছে আর্টিটাগার, সেগুলো সব রাখা রয়েছে। তো চলো তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে এখানে।
বেরিয়ে বাইরেটাতেই দেখতে পাচ্ছ কারণ একটা সুন্দর স্টেজ করা রয়েছে আর পৃথিবী ব্যান্ডের আজকে প্রোগ্রাম আছে। পৃথিবী ব্যান্ড অলরেডি চলে এসছে, ওরা মাইক টেস্ট করছে। আর এখানে ভেতরে হচ্ছে মেম্বারদের জন্য বসার জায়গা, আর বাইরে কিছু কয়েকটা আরও চেয়ার রয়েছে যেখানে নন মেম্বার্সরাও মনে দাঁড়িয়ে দেখতে পারবে বা বসতে পারবে। আর পুরো মাঠটা জুড়ে তো আছেই। তো এখানে বুঝতেই পারছো সন্ধেবেলাতে কী ধরনের ভিড়টা হতে চলেছে, মানে বেশ ভালো রকম ভিড় হবে। আর ওই দিকটাতে আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে দেখাই কি কি খাবারের আইটেম ছিল। দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান রয়েছে, যেমন পিৎজা হাট, আরসালান কলকাতা, এখানে সঙ্গীতা রেস্টুরেন্ট, অমিত ক্যাটারার্স, কলকাতা ষোলো।
তো দেখতে পেলে কি সুন্দর আরতি দেখলাম, সাথে ফিশ ফ্রাইও খেলাম। এখন এদিকে দেখো লাইটগুলোও জ্বলে গেছে, চন্দননগর থেকে যেগুলো আনা হয়েছে, খুব সুন্দর। এখানে ফটো তুলছে অবিশ্বরা, এবং খুব ভালো গেল আজকের দিনটা, সত্যি একটা স্মরণীয় হয়ে রইল। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এবার যাওয়া যাক বাড়ি, অনেকক্ষণ হয়েছে, কাল থেকে আবার স্কুল অফিস সব কিছু শুরু হয়ে যাবে। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা, বাই বাই।